নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো ওয়ার্নিং এসে থাকে, সেই ওয়ার্নিংটা আপনারা কিভাবে রিমুভ করবেন প্রোফাইল থেকে বা ডিলিট করবেন, সেই প্রসেসটা আপনাদের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই ফেসবুক প্রোফাইলেও যদি আপনাদের ওয়ার্নিং এসে থাকে, তাহলে কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার। তাহলে যে কোনো টাইমে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু, অর্থাৎ ওয়ার্নিং আসলে একটা সতর্কবার্তা এটা, যে আপনার অ্যাকাউন্টটি যে কোনো টাইমে ডিসেবল হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে বা রিমুভ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা প্রথমে আপনাদের ফেসবুকে যে অ্যাপ্লিকেশানটা আছে, অ্যাপটি আছে, সেটিকে ওপেন করে নেবেন। প্রথমেই একটা পেজ চলে আসবে, তারপর আপনারা এই এই থ্রি লাইন অপশানে টাচ করে দেবেন বা প্রোফাইলে টাচ করে দেবেন। এই থ্রি লাইন অপশানে টাচ করে দেবেন। ঠিক আছে, এই থ্রি লাইন অপশানে টাচ করে দেবেন বা এই প্রোফাইলেও আপনারা টাচ করে দিতে পারেন। ঠিক আছে, প্রোফাইলে টাচ করে দিলেন ধরুন। ঠিক আছে, প্রোফাইলে টাচ করে দিলেন। তারপরে এই থ্রি ডটের একটা অপশান দেখতে পারবেন। প্রথমে আপনাদের প্রোফাইলের স্ট্যাটাসটা আপনারা দেখে নেবেন, কোনো রকম ওয়ার্নিং এসে কি আসেনি। ঠিক আছে, এই দেখুন উপরে ডান পাশে থ্রি ডটের একটা অপশান দেখতে পারবেন। থ্রি ডটের একটা অপশান দেখতে পারবেন, এখানে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস। এই প্রোফাইল স্ট্যাটাসটা আপনারা একটু চেক করে নেবেন প্রথমে। ঠিক আছে, যে আপনার প্রোফাইলে কোনো ওয়ার্নিং এসছে কিনা। আমি প্রোফাইল স্ট্যাটাসে টাচ করে দিলাম। তারপর এখানে দেখুন আমার প্রোফাইলে কিন্তু কোনো রকম স্ট্রাইক আসেনি, কমিউনিটি এগেনস্ট, কন্টেন্টের এগেনস্টে বা কমিউনিটির কোনো গাইডলাইন আসেনি। ঠিক আছে, আপনাদের পুরো দেখাচ্ছে। এই দেখুন, যদি এখানে কোনো স্ট্রাইক এসে থাকে বা ওয়ার্নিং এসে থাকে, সেটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আপনারা চেক করে নেবেন। চেক করার পরে আপনারা ব্যাক করে আবারও চলে আসবেন আপনাদের প্রোফাইলে। তারপরে এখানে থ্রি লাইনে আপনারা আবারও টাচ করে দেবেন। ঠিক আছে, এই থ্রি লাইন একটা অপশান দেখতে পারবেন, থ্রি লাইনের বাপাশে উপরে, থ্রি লাইনের উপরে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। আমি স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসছি। তারপর একটা অপশান দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এইখানে একটা অপশান দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট এ প্রবলেমে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এইখানে একটা অপশান দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, এইখানে আপনারা টাচ করে দেবেন কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম। এইখানে টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর এখানে দেখুন লেখা আছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। এইখানে নিচে দেখুন একটা অপশান দেখতে পারবেন ইনক্লুড। এই ইনক্লুডে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আরেকটা অপশান দেখতে পারবেন, এখানে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করতে গিয়ে নিচের দিকে আসলে একটা অপশান দেখতে পারবেন প্রোফাইল। এই প্রোফাইলে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি এই প্রোফাইলে ক্লিক করে দিলাম বা টাচ করে দিলাম। তারপর এরকম একটা কিন্তু পেজ চলে আসবে সেন্ড রিপোর্ট, মানে আপনার প্রোফাইলে ওয়ার্নিং এসছে, সেই জন্য আপনার এখানে একটা যে প্রবলেমটা আসছে সেটা কিন্তু এখানে লিখে জানাতে হবে। ডেসক্রাইব দ্য ইস্যুটাকে আপনাদের ডেসক্রাইব করতে হবে। আপনার কী প্রবলেম এসছে ফেসবুক প্রোফাইলে, সেটা কিন্তু এখানে জানাতে হবে। তো আমি একটা আমার যে প্রবলেম এসছে ফেসবুক পেজে, সেটাকে লিখে রেখেছি, সেটাকে কপি করে এখানে কিন্তু পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আপনারাও কিন্তু এটা আমার মতো লিখে নেবেন। ঠিক আছে, দেখে তো আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি, সেটাকে আপনাদের দেখাচ্ছি। তারপর এখানে আমি সেটাকে কপি করে এনে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। আমার নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। নোটপ্যাডটা ওপেন করে নিলাম। নোটপ্যাডে এই দেখুন লিখে রেখেছি আমি বন্ধুরা, যে হ্যালো ফেসবুক টিম, আই গট এ ওয়ার্নিং অন মাই ফেসবুক অ্যাকাউন্ট। আই ডিড নট ফলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স। আই নো আই মেড এ মিস্টেক। I will try not to break down your community guideline again. Since this is my first mistake, I request to you please remove this warning. Thank you. এই জিনিসটা কিন্তু আপনাদের কপি করে নিতে হবে। তো এটা আমি কপি করে নিচ্ছি, আপনারা দেখে দেখে এটা লিখে নেবেন বা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করার পরে আবার সেই পেজে আমি চলে আসলাম, ফেসবুকের পেজে ডেসক্রাইব দ্য ইস্যু। এখানে আপনারা পেস্ট করে দেবেন এই লেখাটাকে, পেস্ট করে দেবেন। এই দেখুন পেস্ট করে দিলে এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপর আপনারা এই সেন্ড বাটন একটা হলে, তারপর আপনারা আপনাদের যে প্রোফাইলে ওয়ার্নিং আছে, প্রোফাইলে ওয়ার্নিং লেখা থাকবে, যদি লেখা থাকে সেটা আপনারা ফোন থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, যে পেজটাতে আপনাদের ওয়ার্নিং এসছে, যে লেখাটা ওয়ার্নিং এসছে, সেই লেখাটা একটা স্ক্রিনশট নেবেন, তারপর এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে,
তারপর আপনারা কী করবেন, এই উপরের একটা ডান পাশে উপরে কর্নারে একটা সেন্ড বাটন, একটা এরোপ্লেনের মতো একটা অপশান দেখতে পারেন, এইখানে সেন্ড করে দিলেই কিন্তু আপনার এই মেসেজটা বা টেক্সটটা কিন্তু তাদের কাছে ফেসবুক কমিউনিটি বা কর্তৃপক্ষের কাছে চলে যাবে। তারপর তারা রিভিউ করবে এই লেখাটাকে, এই আপনার প্রোফাইলটাকে রিভিউ করবে, দেখবে। মোটামুটি যদি আপনার ভাগ্য ভালো থাকে 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার যে ফেসবুকের ওয়ার্নিংটা কিন্তু চলে যাবে, মানে উঠে যাবে। ফেসবুকের যে ওয়ার্নিংটা আছে মোটামুটি ম্যাক্সিমাম টাইম 7 দিন লাগে, ঠিক আছে। যাদের লাক ভালো 2-3 দিনের মধ্যে হয়ে যায়। আর যদি বেশি একদম ঘোরতর মানে কিছু করে থাকেন ফেসবুক অ্যাকাউন্টে বা খারাপ কিছু রিপোর্ট হয়ে থাকে, তাহলে কিন্তু একটু সময় লাগবে, হয়তো 15 দিন লাগতে পারে, 3 সপ্তাহও লাগতে পারে। তো ম্যাক্সিমাম লোকের 90% লোকের মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু এটা সলভ হয়ে যায় এই প্রবলেমটা, আর ওয়ার্নিংটা উঠে যায় কিন্তু। তো এই ব্যাপারটা আপনারা করে নিতে পারেন। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।